মঞ্জুর আর ওইটা কি? মঞ্জুর আর ওইটা কি? আরে খেলা শিকারি পাড়ার মঞ্জুর আমরা দেখতে পাচ্ছি শিকারি পাড়ার মঞ্জুর ঘুরে যান। আরে খেলা এই তো দেখতে পাচ্ছি উপরে যিনি রয়েছে সেটা হচ্ছে মঞ্জুর শিকারি পাড়া বাড়ি। দারুণ দারুণ অসাধারণ খেলা পুরো টান টান। বাইরে যান না আমার ভিতরে তো সব নষ্ট হয়ে গেছে। আমি দিছেননি লিজ দিছেন লিজ দিছেননি ঠান্ডা বাদাম বাদাম শক্তি আছে কিন্তু শরীরটা দেখতে কেমন কেমন লাগে। শক্তি আছে শরীরটা কেমন কেমন লাগে না? আর এত বাড়াও লাগে বাদাম লইয়া। টাকা যা আছে পকেটে সব তো কাছাই লেছি তুমি।
দেখি বাড়িতে গেছি কেনা খেতে বুঝলাম খবর দেন এত লম্বা বিরতি বুঝি মানুষ যায় এটা লড়ে তো লড়াই না আপনি এটা দূরে সরা আমাদের সাথে যুক্ত রয়েছে ইব্রাহিম খলিল, আমি জানো রহমান ভাই যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এমন দুর্বল কমিটির উদ্যোগে খেলার বর্জন করা উচিত। ভাই খেলা ভালোই হয়েছে, হয়তো পুরো প্রথম থেকে খেলা দেখেন নাই, খেলা ভালো হয়েছে অনেকে। আসলে এলাকায় কয়েকজন মিলে নিজেরা খেলাটা দিচ্ছে, তো এর চেয়ে সুন্দর আসলে আশা করা যায় না। একটা খেলা দিতে চাইলে 50 থেকে 60 জন মানুষের প্রয়োজন, তো তারা 8-9 জন মিল করে আসলে খেলাটা দিচ্ছে, এর চেয়ে সুন্দর দেওয়া আসলে সম্ভব না। খেলা যারা আয়োজন করে তারা জানে, বুঝছেন, যারা দর্শক লাইভে দেখেন অথবা বিভিন্নভাবে ইয়ে করেন, হয়তো একটা খেলা আয়োজন করেছেন এরপরে বুঝতে পারবেন। বিভিন্ন জায়গায় যায় ঝামেলার কারণে অনেকে খেলার আয়োজন করতে চায় না। আসলে এই খেলাটা একদিনের একটা খেলা আয়োজন করতে কি পরিমাণ পরিশ্রম এবং অর্থ কত কিছু প্রয়োজন, এটা যারা আয়োজন করে তারাই জানে। তো অবশ্যই আসলে কমিটিদেরকে কিছু বলবেন না অযথা, কারণ আমি যেহেতু এখানে আসছি আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এটা মূলত যখন লাইভ শুরু করছি, অবশ্য আপনারা শুনলেন যে শুনতে পেলেন, তারা 5 জনে মিলে খেলাটা দিতেছে, 5 জনের আয়োজনে। এটার আয়োজনটা খুব বড় ছিল, তো যে কোনো কারণে হয় নাই, তো 4-5 জনে মিলে খেলাটার আয়োজন করছে। তারপরও মোটামুটি ভালোই। আপনারা মধ্যরাতে 5টি খেলা দেখতে পেলেন, 30,000 টাকা ঘোষণা করেন। সুন্দর খেলা হচ্ছে, চুপ থাকে সবাই। 5টি খেলার পিছনে 30,000 টাকা দেওয়া হয়েছে, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। আপনারা যারা লাইভে দেখেন না অবশ্যই লাইভটা দেখে নেবেন, খেলাগুলো লাইভে দেখে নেবেন। রাত 12টার পরে 5টা পুর হয়েছে, প্রত্যেক পুরে 6,000 টাকা করে দেওয়া হয়েছে, আর লাস্ট একটা পুরে 19,000 টাকা পাইছে। যে বিজয় হয়েছে সে 19,000, আর পরাজিত হয়েছে যে সে 9,000 টাকা পাইছে। তো এর চেয়ে সুন্দর খেলা আর কি হইতে পারে। তো যারা এখন মানে হঠাৎ করে লাইভে এসে বলতেছেন, অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন, লাইভগুলো দেখে নেবেন। বাদাম খাইছে কেটা বেশি না, এই বাদামের গন্ধ।
সিয়াম ভাই যুক্ত রয়েছে। খেলা সুন্দর হয়েছে বলতে হবে। আসলে যারা লাইভে দেখেন তারা সবসময় এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন, খেলাটা কিভাবে হয়েছে, কিভাবে দিয়েছে, আসলে খেলা কে কি ছিল, এগুলো হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয়। তো আমি যেহেতু এখানে লাইভ করতে আসছি, আমি আসলে এই জন্য জানি যে এই খেলাটা মানে হওয়ার কথা ছিল না, এরপরও যা 4-5 জন মিলে খেলাটা দিছে, তো এরপরও খেলা অনেক সুন্দর হয়েছে। আর বিশেষ করে 12 বছর পরে এই এলাকায় খেলা হইতেছে, 12 বছর পর, দীর্ঘ 12 বছর পর এই এলাকায় খেলা হয়েছে। আশা করি এই খেলাটার উপর নির্ভর করে হয়তো পরবর্তীতে আরও খেলা হবে, হয়তো আশেপাশে যে এলাকাগুলো আছে এগুলোতেও খেলা হবে। তো এই জন্য সবসময় সাপোর্ট করার চেষ্টা করবে, এই খেলাগুলো যেন বিভিন্ন জায়গায় হয় অথবা বিভিন্ন জায়গায় দেয়। এক জায়গায় খেলা দেখে অন্য অন্য জায়গায় যেন খেলা দেওয়ার জন্য আগ্রহ জাগে, এই জন্য আপনারা অবশ্যই উৎসাহ দিবেন। মানুষ দূরে থেকে কত কিছু বলে, খেলা অনেক সুন্দর হইতে যাচ্ছে। আরফিন আহমেদ ধন্যবাদ। আবুল হাসেম ভাই যুক্ত রয়েছে, অনেক কিছু মন্তব্য করে ব্যাপার না। এমন অসংখ্য এলাকা আছে, কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, চাইলে 10-15 লাখ টাকা খরচ করতে পারবে, কিন্তু কেউ একদিনের খেলা দিবে এই দায়ভারটা নিতে চায় না কেউ, কারণ এটা জানে এটা ঝামেলার, এটা টাকা দিয়ে শুধু হবে না, ঝামেলার, এটার লোক প্রয়োজন, পেরেশানি, অনেক কিছুই ব্যাপার স্যাপার, মানে অনেক কিছু নির্ভর করে এটার উপর। এই খেলার বিষয়টা শুধু টাকা হইলে চলে না, তো এই জন্য অনেকে যায় ঝামেলার কারণে খেলা দিতে চায় না। কত কোটি কোটি টাকা মানুষ ফিরে রয়েছে, কিন্তু খেলাগুলোর দায়ভার নিতে চায় না অনেকে। আর বিশেষ করে আমাদের এলাকায় তো এই খেলাটা হয় না, কেন হয় না, কি খেলা দেওয়ার মতো লোক নাই না আছে? গণেরপুরের একটা লিস্ট আমাদের মাঝে এসেছে, আরেকটা লিস্ট এখনো আসে নাই। 1 মিনিটের মধ্যে লিস্টটা আমাদের কমিটি বক্সে পাঠান। কাটটা হয়েছে, কাটটা হয় না, কয় না। আমি সৌদি আরব থেকে ভাই, অসংখ্য ধন্যবাদ। লালবাগে একজন কমেন্ট করেছে, লালবাগে আগে একটা নাম ছিল গরু চোরের এলাকা, এটা আচ্ছা আচ্ছা, বর্ডারের সাইড যেহেতু হইতেই পারে ভাই, এটা অস্বাভাবিক কিছু না। আর গরু চোর প্রত্যেকটা অঞ্চলে আছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে গরু চোর আছে। আগের প্রধান চুরি ছিল, প্রধান আয়ের উৎস ছিল গরু চুরি, গরু চুরি এবং সুপারি চুরি, তো এটা স্বাভাবিক, এটা প্রত্যেক অঞ্চলেই থাকতে পারে। আগের ফলাফাইনের প্রথম আয়ের উৎস ছিল সুপারি চুরি, আর একবারে বিজনেসের বড় চুরি ছিল গরু চুরি, এটা থাকতে পারে ভাই, অস্বাভাবিক কিছু না। সমান সমান সমান, খেলা, সমান সমান। সুন্দর খেলছে, সুন্দর। মিয়াবাজার লালমাই সমান সমান।